এই ভিডিওতে আমরা দেখব গেম অফ থ্রোনস সিজন 2 এপিসোড 5 এর মূল স্টোরি লাইন। আগের এপিসোডগুলির মূল কাহিনী জানতে এই চ্যানেলের আগের ভিডিওগুলি দেখতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। গেম অফ থ্রোনস সিজন 2 এপিসোড 5, দ্য গোস্ট অফ হ্যারনহল। স্টর্মল্যান্ডের আকাশে ঝড়ের পূর্বাভাস। লেডি স্টার্ক রেনলি বারাথিয়ানের সাথে বৈঠক করে। লেডি স্টার্ক রেনলিকে বলে তার ছেলে রব স্টার্কের আয়রন থ্রোন বা সিংহাসনের বসার কোনো ইচ্ছা নেই। রব স্টার্ক শুধু তার বাবা নেড স্টার্ক হত্যার প্রতিশোধ নিতে চায় এবং নর্থের স্বাধীনতা চায়। রেনলি বারাথিয়ান বলে রব কিং অব দ্য নর্থ থাকলে তার কোনো সমস্যা নেই, কিন্তু শর্ত হলো রবকে রেনলি বারাথিয়ানকে 7 কিংডমের রাজা হিসেবে মেনে নিতে হবে এবং তার প্রতি লয়াল থাকতে হবে। এটা করলে রেনলি তার নিজের বাহিনী নিয়ে রব স্টার্ককে ল্যানিস্টারদের সাথে যুদ্ধে সহায়তা করবে। এই বলে রেনলি রেড স্টার্ককে বোঝায় যে রবার্ট বারাথিয়ান ও নেড স্টার্কের বন্ধুত্বই এই সাম্রাজ্যকে এতদিন টিকিয়ে রেখেছিল, তো তাদেরও সেইভাবেই এগিয়ে যেতে হবে। এই বৈঠক চলার সময় হঠাৎ একদল কুণ্ডলি পাকানো কালো ধোঁয়া রাজার টেন্টে প্রবেশ করে। ক্যাথরিন স্টার্ক ও রেনলি বারাথিয়ানের কিংস গার্ড দুর্ধর্ষ নারী যোদ্ধা ব্রিয়ান অফ টার্ক অবাক হয়ে দেখে ধোঁয়াটি স্ট্যানিস বারাথিয়ানের চেহারা ধারণ করেছে। তাদের দুজনের সামনেই এই আধিভৌতিক ধোঁয়া রেনলিকে হত্যা করে। মনে করিয়ে দেই, গত এপিসোডের শেষ অংশে লেডি মেলিসান্দ্রা ড্রাগনস্টোনের এক অন্ধকার গুহায় এই অশরীরিক কালো ধোঁয়ার জন্ম দিয়েছিল। রেনলির চিৎকার শুনে পাহারায় থাকা দুজন গার্ড ভেতরে চলে আসে এবং সঙ্গে সঙ্গে তারা ব্রিয়ানকে খুনি মনে করে অ্যাটাক করে বসে। তখন ব্রিয়ান ওই দুজনকে তৎক্ষণাৎ হত্যা করে। এই সময় লেডি স্টার্ক ব্রিয়ানকে নিয়ে গোপনে সেখান থেকে পালিয়ে যায়, কারণ লেডি স্টার্ক বুঝতে পারে এখন সবাই ব্রিয়ানকেই রেনলি বারাথিয়ানের হত্যাকারী হিসেবে সন্দেহ করবে এবং ফাঁসিতে ঝোলাবে। রেনলি বারাথিয়ানের মৃত্যুর পর বারাথিয়ান ফোর্স ওই ক্যাম্প ত্যাগ করে এবং কোনো উপায় না থাকায় তারা রেনলি বারাথিয়ানের বড় ভাই স্ট্যানিস বারাথিয়ানের সাথে যোগ দেয়। কিন্তু ওখানে থাকা ধূর্ত রাজনীতিক লবিস্ট লর্ড পিটার বেলিশ টাইরেল দেশকে অন্যভাবে চিন্তা করতে বাধ্য করে। এই সময় মার্জারি টাইরেল লিটল ফিঙ্গার লর্ড পিটার বেলিশকে বলে সে রানী হওয়ার জন্য রেনলিকে বিয়ে করেছিল এবং সে এখনও রানী হতে চায়। কিংস ল্যান্ডিংয়ে টিরিয়ন ল্যানিস্টারের কাছে খবর পৌঁছায় যে রেনলির মৃত্যুর পর পুরো বারাথিয়ান বাহিনী স্ট্যানিস বারাথিয়ানের ক্যাম্পে যোগ দিয়েছে এবং স্ট্যানিসকে অনেক বেশি শক্তিশালী করেছে। পূর্ণ শক্তি নিয়ে স্ট্যানিস কিংস ল্যান্ডিংয়ে অ্যাটাক করার জন্য প্রস্তুতি নিচ্ছে। টিরিয়ন রণপরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। এই ব্যাপারে সে সার্সি ল্যানিস্টার ও কিং জফরির কাছ থেকে কোনো হেল্প পায় না। তবুও সে লেগে থাকে এবং সার্সির এক বিশ্বস্ত লোক লান্সার ল্যানিস্টার, যে কিনা টিরিয়নদের চাচাতো ভাই এবং যার সাথে সার্সির অবৈধ সম্পর্ক ছিল, তাকে টিরিয়ন ব্ল্যাকমেইল করে এবং তার মাধ্যমে এক বুড়ো কেমিস্টের সন্ধান পায়। সেই বুড়ো ওয়াইল্ড ফায়ারের জ্বালানি নিয়ে কাজ করত। এই জ্বালানি আসলে একরকম তরল দাহ্য পদার্থ, পেট্রোলিয়াম টাইপ, যেটাতে আগুন লাগালে দ্রুত ছড়িয়ে পড়ে। এটার আরেকটা ইতিহাস আছে। ম্যাট কিং এই ওয়াইল্ড ফায়ার দিয়েই সবাইকে পুড়িয়ে মারত এবং এই বুড়োর ল্যাব ম্যাট কিং এর সময় থেকেই আছে। সেই সময় ড্রাগনস্টোনে স্যার ডাভস স্ট্যানিস বারাথিয়ানকে তার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলে। স্ট্যানিস এটা এড়িয়ে যায় এবং রেনলি মারা গেছে এবং তার সব সৈন্য স্ট্যানিসের ক্যাম্পে যোগ দিয়েছে, এটাকেই সে লেডি মেলিসান্দ্রার বড় অবদান হিসেবে গণনা করতে থাকে। স্যার ডাভস স্ট্যানিস বারাথিয়ানকে বোঝায় যে লেডি মেলিসান্দ্রা একজন ফরেনার এবং অন্য একটি ধর্মের প্রচারণা করে। তার সব কথা শুনলে এবং তার দ্বারা বেশি প্রভাবিত হলে এটা তার সৈন্যদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে এবং তার সৈন্যরা তার প্রতি বিশ্বস্ততা হারিয়ে ফেলতে পারে। স্ট্যানিস রাজি না হলেও শেষ পর্যন্ত স্যার ডাভসের কথা মেনে নেয় এবং কিংস ল্যান্ডিং অ্যাটাকের সময় লেডি মেলিসান্দ্রাকে না নেয়ার সিদ্ধান্ত নেয়। সে স্যার ডাভসকে বলে আর্মি লিড করতে। এদিকে কিংস ল্যান্ডিং এ টিরিয়ন ল্যানিস্টার যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করতে থাকে। ওই সময় সে ব্রনকে নিয়ে রাস্তায় বের হয়ে গোপনে জনগণের কথা শুনে। বিক্ষুব্ধ জনগণ যারা খাবারের জন্য কষ্ট করছে এই যুদ্ধ শুরু হওয়ার কারণে এবং যুদ্ধে তাদের জীবনের ঝুঁকিও আছে, এই জন্য তারা চরম ক্ষুব্ধ। টিরিয়ন অবাক হয়ে শুনে জনগণ এই দুরবস্থার জন্য কিং জফরিকে দায়ী না করে টিরিয়নকে দায়ী করছে। তারা বলছে টিরিয়নের বুদ্ধিতেই কিং জফরি এমন বিপদ ডেকে আনছে। এই সময় আয়রন আইল্যান্ডে বেলন গ্রেজয় থিয়নকে একটি জাহাজ দেয় এবং একটা টাস্ক দেয়, এটা প্রমাণ করার জন্য যে সে স্টার্কদের ভুলে গেছে এবং একজন ট্রু আয়রন বর্ন হয়ে গেছে। এই সময় নাইটস ওয়াচ ক্রাস্টারের বাড়ি ছেড়ে সুদূর উত্তরে পাহাড়ে এসে সারি সারি দাঁড় করানো অনেকগুলো পাথর দেখতে পায়। তারা বুঝতে পারে এটা হলো ফিস্ট অব দ্য ফার্স্ট ম্যান।
হাজার হাজার বছর আগে ওয়েস্টেরোসের আদিম মানুষ যাদের বলা হয় ফার্স্ট ম্যান, তারা এখানে এসে জড়ো হয়েছিল। এ সময় নাইটস ওয়াচের কিংবদন্তি রেঞ্জার করেন হাফহ্যান্ড সেখানে আসে। তাকে দেখে জন স্নো অনেক খুশি হয়, কারণ করেন হাফহ্যান্ডকে নিয়ে অনেক কাহিনী সে শুনেছে। এই সময় করেন হাফহ্যান্ড দূরে আগুন দেখে ওয়াইল্ডলিংদের উপস্থিতি বুঝতে পারে এবং তাদের অ্যাটাক করতে যাওয়ার জন্য লর্ড কমান্ডারের পারমিশন চায়। এ সময় জন স্নো লর্ড কমান্ডারকে অনুরোধ করে তাকেও করেন হাফহ্যান্ডের সাথে পাঠাতে। লর্ড কমান্ডার রাজি হয় না, কারণ জন রেঞ্জার না, সে একজন স্টুয়ার্ড। কিন্তু জনের বন্ধু স্যাম জনের দায়িত্ব পালন করতে আগ্রহী হয় এবং জনকে রেঞ্জার হিসেবে নিয়োগ দিতে অনুরোধ জানায়। এই সময় লর্ড কমান্ডার জনকে স্টুয়ার্ট থেকে রেঞ্জারে নিয়োগ দেয়। ওই সময় কাত নগরীতে ডিনারিস টারগেরিয়ান একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, কারণ দ্য 13 বা 13 প্রশাসকের একজন জোরাজুয়ান ডক্সস ডিনারিসকে আয়রন থ্রোন দখল করতে টাকা ও জাহাজ দিয়ে প্রয়োজনীয় সব রকম সহায়তা করতে রাজি হয়। কিন্তু একটা শর্ত, ডিনারিসের তাকে বিয়ে করতে হবে। এই জোরাজুয়ান ডক্সস সেই লোক যে ডিনারিসকে কাত নগরীতে প্রবেশ করতে সাহায্য করেছিল এবং কাথের প্রথা অনুযায়ী নিজের হাত কেটে পার্সোনাল গ্যারান্টি দিয়েছিল। ডিনারিস বুঝতে পারে না সে কি করবে, এই অফার গ্রহণ করবে না ফিরিয়ে দেবে। এটা নিয়ে ডিসকাস করার সময় তার অ্যাডভাইজার স্যার জোরা মোরমান তাকে বোঝায় এই অফারটা গ্রহণ করা ঠিক হবে না, কারণ একজন ধনী ব্যবসায়ী যখন কাউকে কোনো কিছু দেয় বিনিময়ে অবশ্যই সে আরও অনেক কিছু নিতে চাইবে এবং এরকম লোককে বিশ্বাস করা যায় না। সে ডিনারিসকে এই অফার ফিরিয়ে দিতে বলে। এ নিয়ে তর্ক পাল্টাতর্ক হলে ডিনারিস রেগে যায়। জোরা মোরমান তাকে বোঝায় যে আমি চাই আপনি সিংহাসনে বসুন, কারণ আপনি সিংহাসনের যোগ্য উত্তরসূরি। নিজের যোগ্যতায় সিংহাসনে বসুন, অন্যের দয়ায় নয়। জোরা আরও বলে সে ডিনারিসের জন্য জাহাজ খুঁজবে ওয়েস্টেরোসে যাওয়ার জন্য। ডিনারিস শেষে রাজি হয়। ওদিকে বিপদের মুহূর্তে তাকে সাহায্য করে তার জীবন বাঁচানোর জন্য ব্রিয়ান অফ টাথ লেডি স্টার্কের গার্ড হিসেবে শপথ গ্রহণ করে, কিন্তু একটি শর্ত দেয় যে রেনলিকে স্টানিস বারাথিয়ানের চেহারার কালো ধোয়া হত্যা করেছে, কাজেই এই হত্যার সাথে স্টানিস বারাথিয়ান জড়িত। ব্রিয়ান বলে সুযোগ পেলেই সে স্টানিস বারাথিয়ানকে হত্যা করবে এবং লেডি স্টার্ক তাতে বাধা দিতে পারবে না। এই শর্তে সে লেডি স্টার্কের পার্সোনাল বডিগার্ড হিসেবে শপথ গ্রহণ করে। ওদিকে হ্যারন হলে আরিয়া স্টার্ক অ্যারি নামে লর্ড টাইউইন ল্যানিস্টারের কাপ বেয়ারার হিসেবে কাজ করতে থাকে। এই সময় আরিয়া ল্যানিস্টারদের মিটিংয়েও খাবার ও পানি ইত্যাদি দিতে যায়। সেই সুবাদে সে মিটিংয়ে হওয়া সব ডিসকাশন শুনতে পায়। একদিন একজন ল্যানিস্টার সৈন্য দেখে আরিয়ার মনে খটকা লাগে। আরিয়া বুঝতে পারে এটা ওই লোক যে একজন বন্দী হিসেবে তাদের নাইটস ওয়াচ রিক্রুটমেন্ট গ্রুপের সাথে ছিল এবং গ্রেগর ক্লিগেইনের বাহিনী যখন তাদের অ্যাটাক করে ওই সময় ওই প্রিজন ভ্যানে আগুন লেগে যায়। সবাই যখন পালাতে ব্যস্ত, এই সময় আরিয়া ওখানে থাকা 3 জন বন্দীকে মুক্ত করে তাদের জীবন বাঁচায়। ওখানকার একজন এই লোক, সে ল্যানিস্টার ফোর্সে কিভাবে ঢুকলো আরিয়া বুঝতে পারে না। ওই লোক আরিয়াকে বলে, তুমি আমার সহ আরো 2 জনের জীবন বাঁচিয়েছ, আমি এর প্রতিদান দিব। আমি তোমার জন্য 3টা খুন করব, তোমার শুধু নাম বলতে হবে। আরিয়ার টেস্ট করার জন্য সাথে সাথে ওই লোকটির নাম বলে যে সবাইকে টর্চার করত। একদিন সবাই সেই লোকটির লাশ পড়ে থাকতে দেখে। তখন আরিয়া বুঝতে পারে ওই লোকটি সত্য কথা বলেছে, সে আরিয়ার জন্য এই খুনটা করেছে। এবং এই সিনের মধ্য দিয়ে সিজন 2 এপিসোড 5 শেষ হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।